আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লাউজের শেষ পার্টের টিউটোরিয়াল করব, অর্থাৎ স্লিভের অংশটা দেখাবো আপনাদের। আর আমি এখানে খুব সহজ একটি প্যাটার্নে স্লিভ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনের স্লিভে এখানে জয়েন করতে পারেন, তবে আমার কাছে মনে হলো যে এখানে একটু সিম্পলের ভেতর করি, তাহলে জিনিসটা ভালো লাগবে। যেহেতু গলাটা এমনিতেই অনেক গর্জিয়াস, তো এর জন্য আমি খুবই সাদাসিধে একটি স্লিপ করে নিয়েছি। এটা টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করব, বাট এটা কিন্তু খুবই ইউনিক একটি প্যাটার্ন। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী চেইন করে নেবেন। এরপর বাকি অংশের কাজ একই থাকবে। তো শুরুতে আমি বেশ কিছু চেইন করে নিচ্ছি আমার সাইজ অনুযায়ী। আমি কাজটি করার জন্য সামারিয়ান চিকন থিকনেসের সুতা ইউজ করেছি এবং হুক নিয়েছি 1.6 mm। আপনারা চাইলে 2 mm হুক দিয়েও কাজটি করতে পারেন। তো আমি চেইন করে নেওয়ার পর এক্সট্রা আরও 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং আমার 4th নাম্বার যেই স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচেও একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনাদের যাদের বেসিক স্টিচের সমস্যা আছে কিংবা যারা নিউ ক্রোশেটার, তারা আমার বেসিক স্টিচের বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে স্টিচগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো আমি সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম এবং ফার্স্ট স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। তো আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমি একটি স্টিচে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে প্রতিটি স্টিচেই আমি করে নিব। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি এবং নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি, এভাবে কাজটা সম্পূর্ণ শেষ করে নিয়েছি।
এরপর আমি পরের রাউন্ডের জন্য চেইন করব 1 2 3 এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আরও একটি চেইন করে নিব, অর্থাৎ আমি 4টি চেইন করে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 1 চেইন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 1 চেইন, 1 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। এভাবে সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। পরের রাউন্ডও আমি 4 চেইন করে নিলাম। এরপর কাজটি ঘুরিয়ে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবারও 1 চেইন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ডাবল ক্রোশে। আগের রাউন্ডের মতোই আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। একটি করে চেইন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ অর্থাৎ ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। তো এই যে আমি একইভাবে 2টি রাউন্ড করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও 3 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইনের স্পেস 1 ডাবল ক্রোশে করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 1 চেইন স্পেস 1 ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে। এভাবে প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে তো সবগুলো স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 1 চেইন করব, 1 চেইন করে নিলাম। এরপর কাজটি ঘুরিয়ে নিব এবং এই যে ফ্রন্ট পোস্ট ডিসি করব। ফার্স্ট স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি করব। পরের স্টিচে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। তো একটি স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি স্টিচে আমি একটি স্টিচে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং পরের যে স্টিচ থাকবে সেখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি এবং পরের স্টিচে ব্যাক পোস্ট ডিসি। তো এইভাবে এই রাউন্ডের আমি সম্পূর্ণ অংশের কাজটা শেষ করে নিব। সম্পূর্ণ অংশেই সেম প্যাটার্ন ফলো করে আমি কাজটা করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন এই অংশের কাজটা কতটা সুন্দর লাগছে। এর পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিয়ে ডাবল ক্রোশে করছি। পরপর 6টি স্টিচে আমি 6টি ডাবল ক্রোশে করে নিব। প্রথম 3টি চেইন করে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব 1 2 3 4 5 6। এই যে 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন 1 stitch skip, next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip, next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip, next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip, 1 double crochet, 1 2 3 4 5 6 7 8 আমার 8টি বক্স হয়েছে। আমি আবার 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন 1 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল আমার 11টি বক্স হয়েছে। আবারও আমি 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব, মানে ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট ডিসির আপার স্টিচে ব্যাক পোস্ট ডিসি। তো এইভাবে এখানে যে স্টিচগুলো যেভাবে দেওয়া আছে সেই স্টিচগুলো সেভাবেই করে নিব। ফ্রন্ট পোস্ট ডিসি, ব্যাক পোস্ট ডিসি, ফ্রন্ট পোস্ট ডিসি, ব্যাক পোস্ট ডিসি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দুই পাশে সমান সংখ্যক বক্স করবেন এবং মিডিলের যে অংশটা থাকবে সেই অংশের স্টিচগুলোতে ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট ডিসি করে নেবেন। এটার আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। দুই পাশে বক্স করার পর যেমন ধরেন আপনি চাইলে 10টা 11টা 12টা 13টা বা 15টাও করে নিতে পারেন। বক্সের সংখ্যাও চাইলে কম বেশি করতে পারেন। আবার ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট যে ডিসিগুলো আমি করলাম সেগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিয়েছি হচ্ছে 10টি। এরপর আমি আবারও 11টি বক্স করব।
1 চেন করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করব। 1 chain 1 stitch skip next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip next stitch 1 double crochet, 1 chain 1 stitch skip next stitch 1 double crochet, 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল আমার 11টি বক্স হয়ে গেছে। এখন আমি শুরুতে যেমন 6টি ডাবল ক্রোশে করেছিলাম শেষেও 6টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 5 6 অর্থাৎ লাস্ট 6 স্টিচ 6 ডাবল ক্রোশেট করে নিতে হবে। আউটলুকটা এমন হবে এবং একইভাবে আমি এই অংশটা বড় করে নিব। 3 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশেট করে নিব। আমি এই যে দুই পাশের যে দুই সাইডে ডাবল ক্রোশেটগুলো করেছি এইগুলো কিন্তু আপনারা প্রত্যেক 3 ঘর বা 4 ঘর পরে পরে ডাবল ক্রোশেটের সংখ্যা একটি করে বাড়িয়ে নেবেন। তো যেহেতু আমি স্লিপটা 10 ইঞ্চি লং করব তো আমি টোটাল এখানে 7 ইঞ্চি করে নিব। আপনারা যত ইঞ্চি হচ্ছে স্লিপ করবেন তার থেকে 3 বা 3.5 ইঞ্চি কম করে নেবেন। আর এই কর্নারগুলো প্রত্যেক 3 ঘর পরে পরে আমি একটি করে ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। তো এই যে আমার এখানে টোটাল 7 ইঞ্চি কাজ করা আছে। আমি যেহেতু 10 ইঞ্চি করব তার জন্য এখানে আমি 7 ইঞ্চি করে নিয়েছি। তো লম্বায় আমি 7 ইঞ্চি করেছি এবং পাশে প্রত্যেক 3 ঘর পরে পরে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন আমার এখানে টোটাল 7 ইঞ্চি আছে। যেহেতু আমি স্লিভটা 10 ইঞ্চি করব তো আমার হাতার মহড়ার যে সাইডটা আছে সেটার যেন রাউন্ড শেপ বা ফিনিশিংটা ভালো হয় এর জন্য আমি এখন এক্সট্রা 3 ইঞ্চি করে নেব যেটা আমার মহড়া হিসেবে আমি ধরে নিব। তো একটি চেইন করে আমি সুতাটা এখানে কাট করে নিব। যারা হচ্ছে সেলাইয়ের কাজ জানেন তাদের এই অংশটা বুঝতে একটু সুবিধা হবে, আর যাদের এ সম্পর্কে ধারণা নাই তাদের একটু বুঝতে কষ্ট হবে। তবু আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম প্যাটার্ন ফলো করে কাজটা করতে পারেন। তো একটু খেয়াল করে দেখুন আমি বাকি যে 3 ইঞ্চি কাজ আমার বাকি আছে বা স্লিপটা টোটাল 10 ইঞ্চি হতে যে 3 ইঞ্চি আছে সেইটুকু আমি কিভাবে করি। আমি যে এই স্টিচগুলো বাদ দেব এবং এদিক থেকে টোটাল 5 বক্স আমি কাউন্ট করলাম না বা 5 বক্স আমি বাদ দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে বা আপনারা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নেবেন। আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেন করে নেব 1 2 3
4 চেইন করে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট করব। আবার 1 চেইন করব, 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশেট করব। তো এই যে এরপর আমি 1 চেইন করে নেব এবং ব্যাক পোস্ট ডিসির আপার স্টিচে ব্যাক পোস্ট ডিসি এবং ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব। যেখানে আপনার যে স্টিচ আছে সেম স্টিচ দিয়ে নেবেন। যদি শুরুতে ব্যাক পোস্ট ডিসি পড়ে তাহলে ব্যাক পোস্ট ডিসি করবেন, আর যদি ফ্রন্ট পোস্ট ডিসি পড়ে তাহলে ফ্রন্ট পোস্ট ডিসি করবেন। চেষ্টা করবেন প্রত্যেকটা স্টিচ সমান দেওয়ার, অর্থাৎ কোনো স্টিচ লুজ অথবা কোনো স্টিচ টাইট এইভাবে কাজ না করার, তাহলে হচ্ছে জিনিসটা কুঁচকে যায়। তো কিছু ছোট ছোট বিষয় খেয়াল করলে আসলে কাজের ফিনিশিং এমনিতেই সুন্দর হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেওয়ার। আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যেই সমস্যার জন্য আপনারা কমেন্ট করেছেন তার উত্তর দিতে বা সেটা সলভ করে দিতে। তো আমি প্রতিটি ব্যাক পোস্ট ডিসির আপার স্টিচে ব্যাক পোস্ট ডিসি এবং প্রতিটি ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এই যে আমার সবগুলো স্টিচেই সেম কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 1 চেইন করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবারও 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 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 আমি কিন্তু দুই পাশ থেকে 5টি স্টিচ এবং এই পাশে আমার ডাবল ক্রোশে ইনক্রিজ করে করে টোটাল 12টি ডাবল ক্রোশে আছে দুই পাশেই। সেম প্যাটার্নে আমি কাজটি উপরের দিকে বা রাউন্ড বাড়ানোতে ব্যবহার করব। তো আমি আবারও 4 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও 1 চেইন করে 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন করে 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন করে 1 ডাবল ক্রোশে করব, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, ব্যাক পোস্ট ডিসি। এরপর আবারও 1 চেইন। এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের আপার স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি করব। তো আগের রাউন্ডের মতোই আমি এখানে যেখানে ব্যাক পোস্ট ডিসি আছে সেখানে ব্যাক পোস্ট ডিসি
এবং যেখানে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব। তো সেমভাবে আমি আরও 3 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি, যেহেতু আমার টোটাল স্লিভসটা হবে 10 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম 10 ইঞ্চি আছে। এখানে আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর পরের রাউন্ডের জন্য আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি। এখন এই যে আমার শুরুর যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। আর যারা স্লিপ স্টিচ করে জয়েন করবেন তারা জয়েন করার পরে 1 চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। আমি শুরুতেই যেহেতু সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি তাই আমি একটা চেইন করে আর সিঙ্গেল ক্রোশে করলাম না। এরপর আমি এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই যে আমি সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি 1 চেইনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নেব। এই অংশটা একটু খেয়াল করুন। এই যে আমার কর্নারটা আছে, আমি কর্নারের আগে স্টিচ, পরে স্টিচ এবং কর্নার স্টিচ টোটাল এই 3টি স্টিচ থেকে আমি 3 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। কর্নারের আগে স্টিচ, পরে স্টিচ এবং কর্নার স্টিচ এই 3টি স্টিচ থেকে আমি 3 এসসি টুগেদার করে নিব। আচ্ছা, এখন সবগুলো লুপে একসাথে কুশিং করালাম। এরপর এই যে দেখুন এই অংশের স্টিচগুলো কিন্তু আমার ডাবল স্টিচ, অর্থাৎ প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে হবে, সিঙ্গেল ক্রোশে হবে। তবে আমি কিন্তু ফুল যে ডাবল ক্রোশে আছে সেটা নিব না। আমার যে ডাবল ক্রোশের 2টি লুপ এবং 2টি লুপ যে 2বার করে নিয়েছি সেখানে 2 লুপসের পরে অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশে করব এবং লাস্ট স্টিচে আরেকটি সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর যেখানে আপনার 3 চেইন করে রাউন্ডটা স্টার্ট করেছেন সেখানে সেকেন্ড স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং স্টিচের শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে করবেন তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে।
তো এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের আমি ডাবল ক্রোশের ফার্স্ট যে দুটি লুপ নিয়েছি সেই লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং ডাবল ক্রোশেটা যে স্টিচ থেকে শুরু হয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এরপরে যে আমি কর্নার স্টিচে চলে এসেছি, এখানে আবার ওয়ান চেনের স্পেসে ওয়ান সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশের আপার স্টিচে ওয়ান সিঙ্গেল ক্রোশে। তো ওয়ান চেনের স্টিচে ওয়ান সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ওয়ান সিঙ্গেল ক্রোশে। তো এইভাবেই সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটার কাজ করে নিব। দেখতে পাচ্ছেন হাতার মহড়ার অংশটুকু কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি বাকি অংশটুকুরও কাজ করে নিয়েছি। এই যে আর এই হচ্ছে আমার স্লিভের ফাইনাল লুক। এখন আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব স্লিপের দুই পাশটা। ওয়ান চেইন করে নিলাম। এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। দুই পাশের দুইটি স্টিচ থেকে আমি স্লিপ স্টিচ করব। আমার কিন্তু দুই সাইডে যেহেতু ডাবল ক্রোশে, তো ডাবল ক্রোশেতে আমার লুপের ভেতর দিয়ে একটি স্টিচ হবে এবং ডাবল ক্রোশেটা যেখান থেকে আমি শুরু করেছি সেইখানে একটি স্লিপ স্টিচ হবে। এই টোটাল একটি ডাবল ক্রোশেতে দুইটি স্লিপ স্টিচ হবে। একটি স্লিপ স্টিচ হবে লুপের ভেতর এবং অন্য স্লিপ স্টিচ হবে আমি ডাবল ক্রোশেটা যেখান থেকে স্টার্ট করেছি। তো এই অংশটা একটু খেয়াল করে করবেন আপনারা। তো এই যে স্লিপ স্টিচ করে আমি সম্পূর্ণ স্লিপটা জয়েন করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন এটা আমি ব্লাউজের সাথে জয়েন করে নিব। তো ব্লাউজের সাথে জয়েন করার জন্য আপনারা মার্ক করে নেবেন। আপনারা যদি স্লিপসটা মার্ক করে নেন তাহলে কাজটা সুন্দর হবে এবং আপনাদের কাজটা করতেও সুবিধা হবে। তো এটা হচ্ছে আমার ব্লাউজের মিডল পয়েন্ট আর এটা হচ্ছে ওটা আমার স্লিভের মিডল পয়েন্ট আর এই যে ব্লাউজের যে মিডল পয়েন্টটা আছে সেখানে আমি মার্ক করে নিব। প্রত্যেকটা স্টিচ মার্ক করে নিলে আমার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে সুবিধা হবে। এই যে ব্লাউজটা কিন্তু আমি উল্টো সাইডে করে নিয়েছি এবং স্লিভসটা কিন্তু আমি সোজা করে ব্লাউজের ভেতরের অংশ দিয়ে ঢুকিয়ে নিয়েছি। এই অংশটুকু একটু খেয়াল করবেন, না হলে দেখা যায় যে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এক হয়ে যায় বা কোনটা ব্যাক সাইড কোনটা ফ্রন্ট সাইড আপনারা বুঝতে পারেন না। তো আমি স্লিভসটা প্রথমে এই যে মিডল পয়েন্টের সাথে মার্ক করে নিব। প্রত্যেকটা পয়েন্ট আমি মার্ক করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, আপনারাও চাইলে করে নিতে পারেন।
আবার যদি আপনাদের প্রয়োজন না হয় যে না আপনারা এমনি করতে পারবেন তাহলে এমনি করে নিতে পারেন আর কি, যার যেভাবে কাজ করতে সুবিধা। তো এই যে আমি স্লিপ নট করে নিচ্ছি শুরুতেই। স্লিপ স্টিচ করে নিলাম। প্রত্যেকটা স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ করব এবং দুই পাশ থেকে দুইটি স্টিচ নিয়ে আমি স্লিপ স্টিচ করব। দুই পাশ থেকে দুইটি স্টিচ নিয়ে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ অংশে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। আর এই হচ্ছে আমার আউটলুক। দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা মানে ভালো লাগছে আসলে। এটা আপনারা পরলে বুঝতে পারবেন যে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর যারা বিগিনার্স আছেন তাদের জন্য বিগিনার্স ফ্রেন্ডলি অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন।